আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ময়দা বা আটার লুচির রেসিপি। মজার এই ফুলকো লুচির রেসিপিটি আমি করে দেখাচ্ছি। এখানে আমি একটি পাত্র নিয়ে এখানে নিয়ে নিয়েছি 2.5 কাপ পরিমাণ ময়দা। এবার এর ভিতরে দিয়ে দিব প্রয়োজন মতো লবণ দিয়ে খুব ভালোভাবে আটাগুলোকে আমি মেখে নিচ্ছি, যাতে ময়দার সমস্ত জায়গায় লবণগুলো পৌঁছে যায়। এবার এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। এখানে আমি 2 চা চামচ সয়াবিন তেল ব্যবহার করছি। আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন। এখানে তেল দেওয়ার পরে খুব ভালোভাবে আটার সাথে আমি আবারও মেখে নিচ্ছি হাতের সাহায্যে। এভাবে তেল এবং লবণ ময়দার সাহায্যে প্রথমেই যদি খুব ভালোভাবে মেখে নেন, তাহলে কিন্তু লুচিটি খুব ভালো হয়। খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব অল্প পরিমাণ পানি। প্রথমেই আমি অতিরিক্ত পানি দিয়ে দিব না, এতে করে পানির পরিমাণ বেশি হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানি দিব এবং ময়দাগুলো মাখতে থাকবো প্রয়োজন অনুযায়ী। তাহলে আমি পানি ব্যবহার করে ময়দাগুলো খুব ভালোভাবে মেখে নিতে পারবো। অল্প পরিমাণ পানি দিয়ে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে ময়দাগুলোকে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে ময়দাগুলো যখন মাখা হয়ে যাবে, তখন লাস্ট পর্যায়ে আমি অল্প পরিমাণ তেল এর উপর ব্রাশ করে এগুলোকে আমি রেস্টে রেখে দিব 30 মিনিট সময়ের জন্য। এতে করে লুচিগুলো কিন্তু আরও ফুলকো হবে। 30 মিনিট পরে আমি ময়দা থেকে খুবই অল্প পরিমাণ ময়দা নিয়ে তেলের সাথে খুব ভালোভাবে খুব পাতলা করে বেলে নিচ্ছি। আপনারা লুচি বেলবার ক্ষেত্রে অবশ্যই হাতে অল্প পরিমাণ সয়াবিন তেল নিয়ে ময়দার লেচিতে মেখে তারপরে বেলবেন। খুব হালকা করে পাতলা করে আমি ময়দার লেচিগুলোকে বেলে নিয়েছি। এবার চুলায় একটি কড়াই বসিয়ে তা পর্যাপ্ত পরিমাণে গরম করে দিয়ে দিব সয়াবিন তেল। লুচি বানানোর ক্ষেত্রে কিন্তু একটু বেশি পরিমাণে সয়াবিন তেল দিতে হয়। ডুবো তেলে যদি আপনারা লুচিগুলো ফ্রাই করেন, তাহলে কিন্তু লুচি বেশি ফুলকো হয়ে ওঠে। আমি এখানে একটু সয়াবিন তেল বেশি পরিমাণেই দিয়েছি, দিয়ে তেলগুলোকে পর্যাপ্ত পরিমাণে গরম করে নিব। একে একে সমস্ত লুচিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। লুচি দেওয়ার পরে আমি প্রথমেই কিন্তু এগুলোকে উল্টে দিব না, একটু সময় অপেক্ষা করব। যখন এগুলো ফুলে ওঠা শুরু করবে, ঠিক এই পর্যায়ে আমি এভাবে সাইড দিয়ে তেলগুলো দিয়ে দিব। এতে করে লুচিগুলো কিন্তু ফুলে উঠবে। যখন এর 50 থেকে 60% ফুলে যাবে, ঠিক এই পর্যায়ে আমি এগুলোকে উল্টে দিব। এভাবেই প্রত্যেকটি লুচিকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। লুচি বানানোর ক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল করবেন এই লুচিগুলো যেন খুবই পাতলা করে বেলা হয়, তাহলেই কিন্তু এগুলো ফুলে ওঠে। এবং এগুলো কিন্তু ডুবো তেলে ভাজলেই কিন্তু লুচিগুলো ফুলে ওঠার সম্ভাবনা বেশি থাকে। যেহেতু তেলের পরিমাণ একটু কম হয়েছিল, পরবর্তীতে আমি আরও একটু তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে বাকি সব লুচিগুলো ভেজে নিচ্ছিলাম। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না।
ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই লুচি বাসায় বানাবেন। আশা করি আপনারা আশাহত হবেন না। প্রথমে 1টি থেকে 2টি লুচি কিন্তু নাই ফুলতে পারে, তবে আশাহত হওয়ার কোনো কারণ নাই। আপনারা বারবার ট্রাই করলে এবং লুচিগুলো খুব পাতলা করে বেলার ফলে কিন্তু লুচিগুলো আস্তে আস্তে ফুলতে শুরু করবে। মজার এই লুচির রেসিপিটি আপনারা চাইলে বুটের ডাল, মাংস, সুজির হালুয়া, বিভিন্ন ধরনের হালুয়া জাতীয় রেসিপির সাথে পরিবেশন করতে পারেন। এছাড়াও আপনারা মিষ্টি দিয়েও এই মজার লুচিটি উপভোগ করতে পারেন। একে একে সমস্ত লুচিগুলো ভেজে আমি পাত্রে তুলে নিচ্ছি। আমার রেসিপিটি ফলো করে আপনারা এই লুচির রেসিপিটি যদি বাসায় বানান তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আপনাদের এই মূল্যবান কমেন্টসই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগায়। Thanks for watching my video.